বন্ধুরা, অন্নপূর্ণা সাইট কি বন্ধ হয়ে গেল? এরম লগ ইন করলে ওয়েলকাম ব্যাক অ্যাপ্লিকেন্ট এবং সাময়িকভাবে উপলব্ধ নয় এরকম দেখাচ্ছে। যারা মনে করেন যে অনুপযুক্ত লোকের অর্থ পেয়েছে বা যারা মনে করেন উপযুক্ত মহিলা বঞ্চিত হয়েছেন, তাদের জন্য 20 তারিখ থেকে একটি পোর্টাল পশ্চিমবঙ্গ সরকারের শিশু ও নারী কল্যাণ দপ্তর খুলবে, যেখানে আপনি আবেদন এবং অভিযোগ দুটোই করতে পারবেন। আগে না, সবটা জানতে হবে, পুরোটা ভিডিওটা পুরো এন্ড অবধি দেখুন। নতুন ফর্ম ফিল আপের ক্ষেত্রে, নিউ ফর্ম ফিল আপের ক্ষেত্রে এখন বলে দিয়েছে সার্ভিসেস টেম্পোরারি আনঅ্যাভেলেবেল, মানে সাময়িকভাবে উপলব্ধ নয়। কিন্তু এখানে একটা বিশেষ জিনিস লক্ষ্য করার, সেটা হচ্ছে অবজেকশন অ্যান্ড ক্লেম। এই অবজেকশন এবং ক্লেম কিন্তু সবাই করতে পারবেন, মানে যারা ধরুন রেজিস্ট্রেশন করা নেই তারাও কিন্তু, বা অন্নপূর্ণা ভাণ্ডার পায় না তারাও কিন্তু মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে তারা অবজেকশন জানাতে পারেন। কীরকমভাবে অবজেকশন, যেমনভাবে অন্যরা জানাতে পারছে ঠিক তেমনভাবেই। দেখুন এখানে আমরা ক্লিক করলে, এখানে আমরা যদি নিচে স্ক্রল করি, দেখুন এখানে নেম অফ দ্য অবজেক্টর, মানে হচ্ছে আপনি আপনার যে নাম, আপনি যে অভিযোগ করছেন, অভিযুক্ত যে করছেন তার নাম, যার বিরুদ্ধে করছেন তার নাম নয়। মনে ধরুন রাম শ্যামের বিরুদ্ধে করছে, ঠিক আছে, রাম শ্যামের বিরুদ্ধে করছে, তখন রামই এখানে লিখবেন, নামটা এখানে নামে লিখবেন। আচ্ছা, এখানে দেখুন যেহেতু আমি হুগলি জেলা সিলেক্ট করেই লগ ইন করেছি, তো এখানে জেলাটা অটোমেটিক সিলেক্ট হয়ে রয়েছে। আমি যদি এখানে পান্ডুয়া সিলেক্ট করি এবং একটা পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করি এবং রুরাল সিলেক্ট করে রাখি, দেখুন এখানে বলছি অ্যাপ্লিকেশান নাম্বার এগেনস্ট দ্য অবজেকশন ইজ বিং রেজড, মানে আপনি যার বিরুদ্ধে অভিযোগ করতে চাইছেন তার নাম্বারটা এখানে কিন্তু দিতে হবে। এবার ধরুন এখানে আপনি নাম্বারটা পাবেন কোত্থেকে? আপনি পাবেন এখানে পঞ্চায়েতে, দেখুন ওনাদের লিস্ট টাঙিয়ে দিয়েছে। এবার আপনি আপনার লোকালের মধ্যে যারা যারা অযোগ্য সরকারি কর্মচারী বা প্রাইভেটে বড় চাকরি করে বা এমন অনেক জব হোল্ডার রয়েছে, তার স্ত্রীরা পাচ্ছেন এবং তারা বড় ব্যবসাদারের স্ত্রীরাও পাচ্ছেন, যারা কিন্তু ইনকাম ট্যাক্স পেই নয়, তারা পাচ্ছেন না। অথচ যারা ইনকাম ট্যাক্স পে করছেন তারা কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছেন, মানে তারা যোগ্য নয়, বা বড় বাড়ির আছে শহরাঞ্চলের মধ্যে তারাও কিন্তু যোগ্য নয়, তারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তাদের এই অ্যাপ্লিকেশান নাম্বারটা নোট করে আনবেন, দেখবেন নামের পাশে অ্যাপ্লিকেশান নাম্বারটা লেখা আছে। ওই অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে দিয়ে সার্চ করলে ওনাদের নাম পেয়ে যাবেন। এবার যার যে প্রবলেমটা সেটা আপনি এখানে নোট করবেন, যে এখানে আপনি সে রেসিডেন্সিয়াল এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই নয়, সে 25 থেকে 60-এর মধ্যেই পড়ে না, সে কিন্তু স্যালারি পায় বা পেনশন পায় বা যা যা অবজেকশান, অথবা অ্যাপ্লিকেন্ট ইনকাম ট্যাক্স পে করে, মানে মহিলাটা ইনকাম ট্যাক্স পে করে। এবার আপনি আপনার অভিযোগ লিখে এখানে সাবমিট অবজেকশানে ক্লিক করবেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আপনি কিন্তু এখানে অবজেকশন স্ট্যাটাসও জানতে পারবেন, যে অবজেকশনটার কতটা কাজ হয়েছে, কিন্তু এখানে নতুন ফর্ম ফিল আপ করা যাচ্ছে না। আরেকটা আপডেট আপনাদের দিয়ে দিই, আরেকটা আপডেট হচ্ছে যে যুবশক্তির যে ওয়েবসাইটটা, যুবসাথীর যে ওয়েবসাইট, দেখুন মাঝে মাঝে কাজ করছে, মাঝে মাঝে করছে না। তো এই যে মাঝে মাঝে করছে, মাঝে মাঝে করছে না, তার মানে আমাদের যতদূর মনে হয় যে এই সাইটটা কিন্তু কাজ হচ্ছে এবং এটা খুব শীঘ্রই এই যে অ্যাপ্লিকেশান সাবমিটেড, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, পাবলিক নোটিশ এবং ডিপার্টমেন্ট, এগুলো কিন্তু পুনরায় চালু হতে চলেছে, যেটা আমাদের পক্ষে মনে হচ্ছে। এবং আপনি যদি এখানে সাবমিটে যান, এখনও কিন্তু পুরনো জিনিসটাই খুলছে, কিন্তু মাঝে মাঝে এই দেখুন এখানে কিন্তু আবার এরর চলে আসছে, মাঝে মাঝে এরর আসছে। তার মানে কি, ওয়েবসাইটটায় ভেতরে অনেক বাগ আছে যেগুলো কিন্তু এখনও অবধি কোনো সিস্টেমে কাজ হয়নি। এবং পরবর্তীকালে যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাংলা যুবসাথী বা যুবশক্তি যে ওয়েবসাইটটা, সেটা কিন্তু পুনরায় চালু হতে চলেছে এবং যুবশক্তি লঞ্চ হতে চলেছে। ধন্যবাদ সিকিম ইনস্টিটিউশনের ভিডিও ফলো করার জন্য। আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, ক্লাস 9 এবং ক্লাস 10-এর যারা ফিজিক্স এবং ম্যাথামেটিক্স নিয়ে পড়তে চান তারা যোগাযোগ করবেন আমাদের নাম্বারে, অথবা মেসেজ করবেন আমাদের ফেসবুকের পেজে সিকিম ইনস্টিটিউশন ধানিয়াখালী।